হ্যাঁ, শুরু করছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। এতদিন আমরা ইংরেজি নিয়ে আমাদের যা কিছু বলার ছিল বা আপনাদের যা কিছু আমাদের জানানোর ছিল, সব কিছু আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমেই করেছি। তো একটা সময় আমরা বুঝতে পারলাম মানুষ আসলে পরে কিছু শেখার চাইতে ভিডিওতে দেখে শেখার আগ্রহী বেশি। তো সেটার সাথে তাল মিলিয়েই আমরা আমাদের ইউটিউবের ভিডিওগুলো করার প্ল্যান করেছি। তো আমাদের ওয়েবসাইটে যারা এখনও যাননি, নিচে ডেসক্রিপশনে আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওয়েবসাইটে গিয়ে আমাদের প্রায় 50টির মতো পাবলিশড আর্টিকেল রয়েছে, এগুলো আপনারা দেখে আসতে পারেন। তো আমরা একটা প্ল্যান করেছি হচ্ছে এরকম, আমরা যেই আগে আমাদের ওয়েবসাইটের প্রায় 50টির মতো আর্টিকেল পাবলিশ করেছি, সেগুলো নিয়ে প্রত্যেকটি নিয়ে একটা ভিডিও করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিব, এবং ভবিষ্যতেও আমরা যে আর্টিকেলগুলো আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব সেগুলোরও ভিডিও করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। তো অনেক বড় ভূমিকা হয়ে গিয়েছে, এখন আমরা চলুন আলোচনায় গিয়ে। তো টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা আজকে কী নিয়ে আলোচনা করব। তারপরেও বলে রাখি, আমাদের আজকের আলোচনা হবে শীতকালীন ইংরেজি নিয়ে। বিষয়টা একটু হাস্যকর শোনালেও শীতকাল আসলে আমরা যেমন শীতকালীন কাপড়, শীতকালীন শাকসবজি, শীতকালীন পিঠা, মানে শীতকালীন কিছু বিষয় নিয়ে উত্তেজিত থাকি, তেমনি আমরা যারা ইংরেজি শিখতে আগ্রহী বা আমাদের ইংরেজিতে যাদের আগ্রহ বেশি, তাদেরও এই সব বিষয়গুলোর সাথে একটা নতুন বিষয় যোগ করলে ভালো হয়। সেটা হচ্ছে শীতকালীন ইংরেজি। আমি নিশ্চিত করে বলতে পারি যে আপনাদের এই শীতকালীন ইংরেজিটা ওসব বিষয়ের সাথে যোগ করলে অবশ্যই খুব ভালো কাটবে। শীতকাল সম্পর্কিত কিছু ভোকাবুলারিজ, তারপর ফ্রেজেস এবং কিছু ফ্রেজাল ভার্বস নিয়ে আমরা আমাদের আলোচনা সাজিয়েছি। তাহলে চলুন আমরা ভোকাবুলারিজ দিয়েই শুরু করি। শুরু করছি কোল্ড স্ন্যাপ দিয়ে। কোল্ড স্ন্যাপ বলতে শীতকাল ছাড়া আমাদের যখন শীত অনুভব হয়, যেমন ধরুন বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন আমাদের শীত অনুভব হয়, তখন কিন্তু শীতকাল থাকে না। কোল্ড স্ন্যাপ বলতে শীতকাল ছাড়া শীত অনুভব হওয়া। তো পরেরটাতে আসি, টু হাইবারনেট। টু হাইবারনেট শব্দটি আসলে মানে জন্তুদের সাথে, অ্যানিমালসগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। মানে যেসব পশু পাখি শীতকালে দেখা যায় না, যেসব পশু পাখি শীতকালে গর্তের মধ্যে লুকিয়ে থাকে, তো সেগুলোকে হাইবারনেট বা টু হাইবারনেট বলা হয়। তেমনি মানুষের ক্ষেত্রেও এটা ব্যবহার করা যায় যখন আপনি ঘরের বাহিরে বের হতে চান না, বিশেষ করে শীতকালে, শীতের ভয়ে। তো সেক্ষেত্রে টু হাইবারনেটটা আপনার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। এখন আসছি উইন্ডচিল। উইন্ডচিল বলতে বোঝায় মানে বাতাস। আমরা ধরুন পরিবেশ অত ঠান্ডা না, যখন বাতাস বায় দেখবেন যে খুব ঠান্ডা, মানে একদম ভিতরটা কাঁপিয়ে দেয়, সেটাকে উইন্ডচিল বলে। স্লাশ মানে বরফ গলা পানি। মানে শীতকালে প্রচুর বরফ পড়ার পরে মানে একটা সময় তাপমাত্রা বাড়ার ফলে এটা গলে যায়, বরফগুলা গলে যায়, তখন যে পানিগুলো আমরা দেখি, মানে যে নোংরা পানি, এটা এক সময় নোংরা হয়ে যায় পানিগুলো, সেগুলোকে আমরা স্লাশ বলতে পারি। স্নোবাউন্ড বলতে বরফে আটকা পড়া বোঝায়, মানে বাউন্ড, একটা বরফের মধ্যে আটকা পড়া নিজেদের। স্লিটটা আপনারা হয়তো শুনেছেন আগে, যেটার মানে হচ্ছে শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি আসলে সেরকম না, ধরুন খুব শীত পড়ছে এবং বৃষ্টির মতো তুষারপাত হচ্ছে, তখন সেটাকে স্লিট বলা যায়। বান্ডেল আপ মানে নিজেকে গরম কাপড় দিয়ে মোড়ানো, বা গরম কাপড় বা কাপড় দিয়ে মোড়ানো। যখন খুব ঠান্ডা পড়ে আমরা একটার পর একটা, ধরুন প্রথমে টি শার্ট পরলাম, তার উপর আরেকটা শার্ট, তার উপর জ্যাকেট, মানে নিজেকে গরম করার জন্য কাপড় দিয়ে মোড়ানো। ব্ল্যাঙ্কেট অফ স্নো, এই শব্দটা শুনলেই বোঝা যায় যে মানে এই শব্দটার আক্ষরিক অর্থ হচ্ছে মানে বরফের কম্বল। মানে সেটা না বুঝিয়ে যখন আপনারা মানে বরফের মধ্যে একটা বরফের আস্তরণ পড়ে যায় কোনো রাস্তায় বা কোনো ঘরে, মানে সেটাকে ব্ল্যাঙ্কেট অফ স্নো বলে, মানে একদম সব বরফ দিয়ে ঢাকা। তো এই
হচ্ছে মানে শীতকালীন ভোকাবুলারিজ। আমরা এখন উইন্টার ফ্রেজেসে যাব। ইটস ফ্রিজিং আউটসাইড, বাইরে প্রচণ্ড ঠান্ডা। যখন আপনি কাউকে বোঝাতে চাইবেন যে বাইরে প্রচুর ঠান্ডা পড়ছে, তখন আপনি বলতে পারেন ইটস ফ্রিজিং আউটসাইড, ইটস বিলো জিরো। এখন আবহাওয়া শূন্যের নিচে। যদিও আমাদের বাংলাদেশে আবহাওয়া শূন্যের নিচে যায় না, তারপরেও ধরুন এমন একটা অনুভূতি আসে যে মনেই হয় যে হ্যাঁ, মনে হয় একদম শূন্যের নিচে। তো তখন আপনি বলতে পারেন, খুব ঠান্ডা বোঝানোর অর্থে আপনি বলতে পারেন ইটস বিলো জিরো, ইটস আর্কটিক আউটসাইড। এটিও আগেরটির মতো ইটস ফ্রিজিং আউটসাইড একই অর্থ বহন করে, বাইরে অসহ্য ঠান্ডা। মানে বাইরের ঠান্ডা সেটা বোঝানোর জন্য আপনি কাউকে বলতে পারেন ইটস আর্কটিক আউটসাইড। এরপর আসছি, ইউ ক্যান সি ইউর ব্রেথ ইন দ্য এয়ার, আপনি বাতাসে আপনার নিঃশ্বাস দেখতে পাবেন। এটা আসলে বোঝায় যে যখন খুব ঠান্ডা পড়ে আমরা যখন হা করে মানে আমাদের মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ি, তখন দেখা যায় যে একটা ধোঁয়ার মতো আমরা সেটা দেখতে পাই। আসলে সেটাই বোঝানো হয়। আই এম আইসড আপ, আমি ঠান্ডায় জমে গিয়েছি। মানে একদম খুব ঠান্ডায় যখন যারা জমে যায়, মানে একদম মনে হচ্ছে তাকে বরফ দিয়ে মুড়িয়ে ফেলানো হয়েছে। মানে আমার খুব ঠান্ডা লাগছে, এটা বোঝানোর জন্য আই এম আইসড আপ এটা বলা যায়। ইটস প্রিটি ফ্রস্টি টুডে, এটি একটি ইডিয়মসের মতো। প্রিটি ফ্রস্টি এটাও একটা মানে ঠান্ডা, আজকে যে ঠান্ডা সেটা বোঝানোর জন্যই ব্যবহার করা যায়। ক্যাচ ইউর ডেথ, এটা একটা প্রবাদের মতো। মানে আমরা বলি না মাঝে মধ্যে আমি ঠান্ডায় মরে যাচ্ছি বা ঠান্ডায় মরে যেতাম, এটা বোঝানোর জন্যই আপনি বলতে পারেন ক্যাচ ইউর ডেথ। ব্রেস ইউর সেলফ, উইন্টার ইজ কামিং, প্রস্তুতি নাও, শীত আসছে। তো আমরা যারা গেম অফ থ্রোনস দেখেছি তাদের কাছে এই বাক্যটি হয়তো পরিচিত লাগবে। মানে ওখানে মানে প্রায়ই বলা হয় উইন্টার ইজ কামিং, উইন্টার ইজ কামিং, ব্রেস ইউর সেলফ, উইন্টার ইজ কামিং। এটা আসলে একটা সতর্কবার্তা, বা আমরা কাউকে বলতেই পারি যে ব্রেস ইউর সেলফ, উইন্টার ইজ কামিং, শীত আসছে, তুমি প্রস্তুতি নাও। তো এগুলোই ছিল ফ্রেজেস। আমরা এখন ফ্রেজাল ভার্বসে যাব। ওয়ার্ম আপ, ওয়ার্ম আপ এটা সবার কাছেই পরিচিত, নিজেকে গরম করা, ওয়ার্ম আপ। যখন আমরা খেলার আগেও এটা বলতে শুনি যে ওয়ার্ম আপ, খেলোয়াড়রা ওয়ার্ম আপ করছে, মানে নিজেকে একটু গরম করে নেওয়া, ওয়ার্ম আপ। স্নোড ইন, বরফে আটকে যাওয়া। বরফের মধ্যে আমরা যখন আটকে পড়ি বা আমরা ঘরের ভিতরে ঘুমিয়ে আছি, সকালে উঠে দেখছি আমাদের দরজাটা একদম বরফে আটকে গিয়েছে, তো তখন আমরা বলতে পারি উই আর স্নোড ইন। ডাই ডাউন, বরফ গলে যাওয়া। মানে এটি বিভিন্ন অর্থে ব্যবহার করা যায়, তবে শীতের সময় যখন দেখবেন বরফের পানি গলে যাচ্ছে তখন সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন। তো কাম ডাউন, কাম ডাউনটাও আমাদের কাছে পরিচিত। আমরা যখন কোনো কিছুকে মানে কাম ডাউন, শীতল করতে চাই বা ঠান্ডা করতে চাই, তখন এটাকে বুঝি কাম ডাউন। ভেঞ্চার আউট, ভেঞ্চার আউটটা একটু অপরিচিত শোনাই। ভেঞ্চার আউট বলতে মানে আপনি সাহস করে বের হওয়া। বাইরে প্রচুর ঠান্ডা পড়ছে, তারপরও আপনি সাহস করে বাইরে যাচ্ছেন, সেটাকে আপনি ভেঞ্চার আউট বলতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা শীতকালীন ইংরেজি নিয়ে যত কুটিকাটি আছে সেগুলো নিয়ে আলাপ করেছি। আশা করছি মোটামুটি এসব ফ্রেজাল ভার্বস, ভোকাবুলারিজ, তারপরে ফ্রেজেস নিয়ে আমরা আমাদের শীত খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবো। আপনার শীত ভালো হোক এই কামনায় আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।